কেন আপনি রাজধানীর ডাস্ট চা নিয়ে বিজনেস শুরু করবেন? একবারে নতুন চা দিয়ে নতুনভাবে বিজনেসটাকে ভালোভাবে স্টার্ট করতে চাইলে কেন রাজধানীর ডাস্ট চায়ের বিকল্প নাই, সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ, রাজধানী টি কোম্পানি থেকে। দীর্ঘদিন ভিডিওর বাইরে থেকেছি, আবার নতুন করে স্টার্ট করলাম। সবাই অপেক্ষা করছেন, ধৈর্য ধরেছেন, সেই জন্য অনেক আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে, যারা আমার এই চ্যানেলের সঙ্গে আছেন, যারা রাজধানী চায়ের সঙ্গে আছেন। তো দীর্ঘদিন বিরতির পর আবার আপনাদের সামনে আসছি নিত্য নতুন কোনো টপিক নিয়ে। ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক ইনফরমেশন পাবেন, যেটা আপনার বিজনেসে অনেক হেল্প হবে। তো আজকে দেরি না করে আমরা মূল কথায় আসি। কেন আপনি রাজধানী এজ এ গোল্ড ডাস্ট চা নিয়ে বিজনেস স্টার্ট করবেন? কেন এই চা বাজারে সেরা? প্রথমে আসি, আপনি একজন নতুন উদ্যোক্তা অথবা আপনি পুরনো একজন উদ্যোক্তা, আপনি কন্টিনিউ বিজনেস করতেছেন ডাস্ট চা নিয়ে। তো আগে আমরা জেনে নিই, যারা নতুন উদ্যোক্তা, ডাস্ট চা কোন কোন অঞ্চলে চলে, কোন কোন জেলায় চলে। অনেকেই আমরা জানি না ডাস্ট চা চলে, আমরা অর্ডার দিয়ে দিই কী করি, অন্য চা। আমরা বলি পাউডার বা আটার মতো বা সুজির মতো, এক একজন এক এক কথা বলি। তো এই জন্য আপনার এই ভিডিওর মাধ্যমে শিক্ষণীয় বিষয় হয়েছে, আপনি যদি ওই জেলা থেকে দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জেলায় ডাস্ট চা চলে, আপনার জেলায় কোন কোন চা চলে সেই বিষয়ে আপনার আইডিয়া হবে। প্রথমত ডাস্ট চা চলে বগুড়া, গাইবান্ধা, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, তারপরে হচ্ছে আপনার বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনায় কিছু কিছু এরিয়াতে ডাস্ট চা চলে। তারপর হচ্ছে গোপালগঞ্জ, মাদারীপুরের কিছু এলাকায় ডাস্ট চলে, গোপালগঞ্জে ডাস্ট চা চলে, আবার সিডি চাও চলে। তারপর হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ, আরও কিছু অঞ্চল আছে, মানে ওই অঞ্চলগুলোতে ডাস্ট চা চলে। আজকে আপনারা যদি এই অঞ্চল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনার জন্য উপকার হবে। তো আপনি আগে এই আপনার অঞ্চলে কি চা চলে আপনি এই জিনিসটা জেনে গেলেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্র্যান্ড সিলেক্ট করার জন্য, যদি আপনি নতুন ব্যবসা স্টার্ট করেন সেক্ষেত্রে আপনার একটা ভালো কোম্পানি বাছাই করতে হবে, এবং ওই কোম্পানির ডাস্ট প্যাকেট আছে কি না। শুধু চায়ের কোম্পানি থাকলেই হবে না, তাদের ডাস্ট চা আছে কি নাই, এরকম ডাস্ট চায়ের প্যাকেট আছে কি নাই সেই বিষয়ে আপনার জানতে হবে। যদি থাকে, এবং তারপর হচ্ছে তাদের কোয়ালিটি ভালো কি না, তাদের কোম্পানিটা কোন মানের, মার্কেটে তারা ভালো অবস্থানে আছে কি নাই, তাদের ডাস্ট চা মার্কেটে চলে কি না, এই জিনিসগুলো আপনার যাচাই বাছাই করতে হবে। এবং কোম্পানি যদি ভালো লেভেলের হয়ে থাকে, অবশ্যই বিএসটিআই থাকবে, সব কিছু থাকবে, ওটা নিয়ে টেনশন নেই। কিন্তু আপনি যদি ডাস্ট চা নিয়ে বিজনেস করতে চান এবং পার কেজিতে ভালো একটা প্রফিট করতে চান, অবশ্যই আমাদের এই রাজধানী চায়ের বিকল্প নাই। কারণ আমরা ভালো একটা প্রফিট দিচ্ছি। আমাদের সাথে বিজনেস করলে আপনি এগ্রিমেন্টভুক্ত বিজনেস করতে পারবেন। যেই অঞ্চলে আপনি বিজনেস করবেন সেখানে ডিলারশিপ নিয়ে এগ্রিমেন্ট করে আপনি বিজনেসটা করতে পারবেন। তো এবার আসি, কেন আমাদের এই ডাস্ট চা সেরা, কেন আমরা বলছি যে বাজারের সেরা, এবং গুণগত মানেও সেরা, এবং আপনি প্রফিটেও ভালো একটা উপার্জন করতে পারবেন। তো আমাদের ডাস্ট চা হচ্ছে একদম এখন নতুন চা দিয়ে রেডি। যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন চা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারলে আপনার বিজনেসটা সুপার ইজি হবে। তো আমাদের ডাস্ট চাটা আসলে কেমন, দেখতে কেমন, সেই জিনিসটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। তো আমি আপনাদেরকে, আপনারা ধৈর্য সহকারে আমার সেই জিনিসটা দেখবেন আশা করি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, আমি যে বলছি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে আমাদের চাটা কেমন। এই যে দেখেন, একদম কালো দানা দানা, একদম ঝরঝরে, এই যে দেখতে পাচ্ছেন, একদম চাটা ঝরঝরে। একদম ঝরঝরে দানা। তো আপনি এই চাটাতে পেয়ে যাবেন একদম নতুন ফ্লেভার, কারণ এখন বছরের নতুন সিজন, নতুন চা দিয়ে আমাদের এই চাগুলো হচ্ছে। তো আমার পিছনে যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টেস্টিং ল্যাব। এইখানে দেখেন এই যে অসংখ্য চাগুলো সাজানো আছে, এগুলো হচ্ছে আমাদের প্রতি অকশনে যে স্যাম্পলগুলো আমরা পাই অগ্রিম,
টেস্ট করার জন্য। এই চাগুলো টেস্ট করে আমরা বাছাই করে আমরা চাগুলো পারচেস করে থাকি অকশনে। প্রতি সোমবারে যে অকশন হয়ে থাকে আমরা সেখান থেকে কিনে থাকি। তো আমাদের এই সপ্তাহের অকশন শেষ, নেক্সট অকশনের জন্য আমাদের এগুলো সব রেডি হয়ে আছে। সেই চাগুলো আমাদের যেই চাগুলো পছন্দ হবে সেই চাগুলো আমরা বাছাই করে চা কিনবো আমাদের এই প্যাকেট চায়ের জন্য। তো এই চা প্যাকেজিং করার আগে আমাদের অনেকগুলো ধাপ আছে, সেই সমস্ত ধাপ সম্পন্ন করে তারপর হচ্ছে আমাদের প্যাকেজিংয়ে যেতে হয়। আমাদের এই চাটা রেডি করার আগে আমাদের সম্পূর্ণ টেস্টিং করা লাগছে, প্যাকেজিং করার আগে টেস্টিং হয়েছে, আবার হচ্ছে চাটা দেখা হয় যে আগের চা আর বর্তমান চা একুরেট আছে কি নাই, সেটা আমরা যাচাই বাছাই করে প্রক্রিয়া শেষ করি, তারপরে হচ্ছে আমাদের চাগুলো আমরা মার্কেটে দিয়ে থাকি। তো এই একটা ডাস্ট চা ব্লেন্ড করার জন্য, প্যাকেজিং রেডি করার জন্য কিন্তু অনেক পরিশ্রম হয়, কিন্তু আপনাদের কাজটা হচ্ছে আপনারা শুধু জাস্ট নেবেন অ্যান্ড সেল করবেন। তো সেই জন্য আপনার বাছাই করতে হবে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনাদেরকে আমরা দেখালাম প্র্যাকটিক্যাল যে আমাদের ডাস্ট চাতে কেমন লিকার, কেমন ফ্লেভার। এবার আপনি কেন নিবেন না বলেন আমার ডাস্ট চা নিয়ে, আপনি বিজনেস কেন করবেন না? সেরকম কোনো কিছু থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর ইনশাল্লাহ আপনি যদি আমার ডাস্ট এই চা নিয়ে বিজনেস স্টার্ট করেন অথবা রাজধানীর যে কোনো চা নিয়ে বিজনেস করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি লাভবান হবেন, মান্থলি একটা ভালো প্রফিট করতে পারবেন, এগ্রিমেন্টভুক্ত ডিলারশিপ বিজনেস করতে পারবেন। তো আমরা এই নতুন সিজনের নতুনত্ব নিয়ে নতুনভাবে কাজ করছি। আমাদের সঙ্গী হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।